যোবের কাহিনী 38 ও 39 অধ্যায়। ঘূর্ণিঝড়ের আড়াল থেকে ভগবান যোবকে উত্তর দিলেন, কে এমন অজ্ঞানের মতো কথা বলে? আমার কর্মনীতি অন্ধকারময় করছে এখন। যোদ্ধার মতো কোমর বেঁধে নাও, নানা প্রশ্ন করব, উত্তর দাও এবার। যখন পৃথিবীর ভিত গাঁথছিলাম আমি, বলো কোথায় ছিলে তুমি? তোমার তো অনেক জ্ঞান বুদ্ধি, বলো আমায় বলো। সেদিন পৃথিবীর আয়তন নির্ধারিত করেছিল কে? সে কথা কি জানো তুমি? পৃথিবীর বুকের ওপর ফিতে টেনে দিয়ে মেপেছিল কে? বলো, তার ভিতের স্তম্ভগুলি কিসের ওপর দাঁড় করানো হয়েছিল সেদিন? প্রভাতে যত তারা সেই যখন সমস্বরে গান গাইছিল, যত দিব্যজন যখন মনের আনন্দে বলছিলেন জয় জয় জয়, তখন কেই বা সংযোগ প্রস্তরটি বসিয়ে রেখেছিল? সমুদ্র যখন জঠর গভীর থেকে মহাবেগে বেরিয়ে এসেছিল, তখন কে তাকে রুদ্ধ দ্বারে বন্দি করেছিল? সেই সময় আমি তো তাকে ঢেলে দিলাম ঘন কুয়াশার কাপড় দিয়ে, জড়িয়ে রাখলাম কালো মেঘের কাঁথা দিয়ে। তারপর আমি তা চার ধারে গণ্ডি টেনে দিলাম, আর সেখানে বসিয়ে দিলাম যত আগল দেওয়া দ্বার। আমি বললাম, এই পর্যন্ত আসবে তুমি, আর এগোবে না। এইখানেই তোমার যত তরঙ্গের দর্প চূর্ণ হবে। জীবনে তুমি কি কখনো প্রভাতকে আসার আদেশ দিয়েছ? উষাকে তার আপন স্থান জানিয়ে দিয়েছ কখনো? তুমি কি তাকে পৃথিবীর চার কোণ ধরে পৃথিবীর বুক থেকে দুর্জনদের ঝেড়ে ফেলতে শিখিয়েছ কোনোদিন? উষাকালে এই পৃথিবী রূপ নেয় যেন শিলমোহরের ছাপে কাদামাটির মতো। তার সমস্ত কিছু যেন জমকালো পোশাকে সজ্জিত হয়ে স্পষ্ট হয়ে ওঠে। তখন দুর্জনদের কাছ থেকে হরণ করা হয় দুর্জনদেরই আলো, চূর্ণ করা হয় আঘাত করতে উদ্যত তাদের বাহুবল। তুমি কি কখনো পা দিয়েছ সমুদ্রের উৎস গভীরে? অতলের গহনে তুমি কি হেঁটেছ কোনোদিন? তোমাকে কি দেখানো হয়েছে মৃত্যুলোকে সেই প্রবেশদ্বার? ঘন তমসা সেই দ্বারগুলি তুমি কি দেখেছ কখনো? তুমি কি ভেবে পেয়েছ কখনো কতখানি জগতের বিস্তার? এসব যদি তোমার জানা থাকে, বলো আমায় বলো। বলো, আলোর বাসভূমিতে যাবার পথটি কোথায়? কোথায় বা অন্ধকারের আপন আবাস? তাহলেই আলো আর অন্ধকারকে নিয়ে যেতে পারবে তুমি তাদের রাজ্য সীমানায়। তখন তুমি তো চিনতেই পারবে তাদের গৃহে যাবার পথ। এসব তো তোমার জানাই রয়েছে, কেননা তুমি নাকি জন্মেছিলে তাদের আগেই। সত্যি, কত দীর্ঘদিন ধরে বেঁচে আছো তুমি। তুষারের ভাণ্ডারগুলিতে কখনো কি পা দিয়েছ তুমি? শিলাবৃষ্টির ভাণ্ডারগুলি দেখেছ কখনো? ওসব আমি তো সংকটের কথা ভেবেই, যুদ্ধ সংঘর্ষের দিনের কথা ভেবেই করেছি সঞ্চয়। বলো, কোন পথ দিয়ে বিদ্যুতের আলো চারিদিকে বিচ্ছুরিত হয়? তপ্ত বাতাস ছড়িয়ে পড়ে পৃথিবীর এখানে ওখানে। মুষলধারে বৃষ্টি নামার পথ কেই বা কেটেছে? বজ্রনাদী ঝড়ের পথ কেই বা গড়েছে? যাতে বৃষ্টি পড়তে পারে তেমনই অঞ্চলে যেখানে মানুষজন নেই, মরুময় তেমনই দেশে যেখানে লোকের বাস নেই, যাতে সেই জনহীন বিনাশভূমির তৃষ্ণা মিটে যায়, যাতে সেখানেও তৃণপুঞ্জ অঙ্কুরিত হয়। বলো, বৃষ্টির জনক বলে কেউ আছে নাকি? শিশির বিন্দুগুলির কে জন্ম দিয়ে থাকে?
জল যখন জমাট বেঁধে পাথরেরই মতো শক্ত হয়, অতলে উপরের অংশ যখন ঘনীভূত হয়, তখন কোন জঠর থেকে এই বরফের জন্ম হয়? আকাশ থেকে নেমে আসা জমাট শিশির হয় কোন মায়ের সন্তান? তুমি কি নিজেই কৃত্তিকার সমস্ত তারাকে একই সঙ্গে গেঁথে রাখতে পারো? কালপুরুষের নক্ষত্র বন্ধনী তুমি কি খুলে দিতে পারো? তুমি কি উত্তর আকাশেই সেই নক্ষত্র মুকুটখানি যথাকালে দৃশ্যমান করে রাখতে পারো? তুমি কি সপ্তর্ষি নক্ষত্রগুলিকে ঠিক পথে নিয়ে যেতে পারো? নভমণ্ডলের সমস্ত নিয়ম কি তোমার জানা আছে? তুমি কি সেই নিয়ম মতোই পৃথিবীকে নিয়ন্ত্রিত করতে পারো? তুমি কি ওই মেঘগুলিকে তোমার আদেশ শুনিয়ে দিতে পারো, যাতে বৃষ্টি জলরাশি তোমার ওপর দিয়ে বয়ে চলে যায়? তুমি যত বিদ্যুৎ ঝলককে কোথাও পাঠাতে চাইলে তারা কি যাবে সেইখানে? তারা কি বলবে তখন, এই তো আমরা? কেই বা ইলিশ পাখির মধ্যে রেখে গেছে বুদ্ধি বিচার, বোধ শক্তি দিয়ে গেছে মোরগ পাখিকে? মেঘ গণনার মতো বিবেচনা বুদ্ধি আছে কার? যতক্ষণ না পথের ধুলো তলতলে কাদা হয়ে যায়, জমির মাটির ঢেলাগুলো যতক্ষণ না হেঁটে গিয়ে এক হয়ে যায়, ততক্ষণ আকাশের ভিস্তিগুলোকে কাত করে রাখবে এমন বুদ্ধি আছে কার? সিংহীর জন্যে তুমি শিকার ধরে আনতে কি পারো? যত সিংহ শাবকের ক্ষুধা মেটাতে কি পারো? তারা যখন আস্তানায় বসে বসে অপেক্ষায় থাকে, কিংবা ঝোপের আড়ালে যখন ওত পেতে বসে থাকে, তারা কেই বা দ্বার কাকের মুখে যোগায় আহার, যখন তার বাচ্চাগুলি ঈশ্বরকে ডাকে বারবার, যখন ছটপট করে তারা খাদ্যের অভাবে? তুমি কি জানো কখন কোন পাহাড়ি ছাগি শাবকের জন্ম দেয়? কোন হরিণীকে প্রসব করতে দেখেছ কি তুমি? তারা কত মাস শাবককে গর্ভে ধারণ করে তা কি শুনেছ কখনো? কখন যে আসে প্রসবের ক্ষণ তা কি জেনেছ কখনো? তখন তারা নুয়ে বসে শাবকের জন্ম দিয়ে থাকে, ভার মুক্ত হয়। শাবকেরা খোলা প্রান্তরে থেকে শক্তি পায়, বড় হয়ে ওঠে। তারপর একদিন চলে যায় তারা, আর ফিরেও আসে না। বুনো গাধাকে ছেড়ে দিয়ে কে মুক্তি দিয়েছে? আরণ্য গর্ধবের বাঁধন কে দিয়েছে খুলে? আমি তো নির্জন প্রান্তরকে করেছি তার আবাস, লবণ ভূমিকে তার বাসভূমি। শহরের কোলাহল সে তো উপেক্ষাই করে, কোনো চালকের হাঁক ডাক তাকে শুনতে হয় না কখনো। সে তার চারণভূমি পর্বতে পর্বতে সারাক্ষণ খোঁজ করে চলে, যা কিছু সবুজ সে তো তারই সন্ধান করে ফেরে। বুনো মোষ তোমার সেবা করতে রাজি হয় কি কখনো? তোমার গোশালায় সে রাত কাটাতে পারে কি কখনো? তার গলায় দড়ি বেঁধে লাঙ্গল চষার পথে তাকে হাঁটাতে পারো কি? সে তোমার সঙ্গে থেকে উপত্যকার জমিতে মই দেবে কি কখনো? তার গায়ে বেশি জোর বলে তুমি কি তার উপর আস্থা রাখতে পারো? তোমার কঠিন কাজের ভার তুমি কি তার উপর ছেড়ে দিতে পারো? তুমি কি তার উপর এই ভরসা রাখতে পারো সে তোমার ঘরে আনবে শস্যের ফসল, সে তা জড়ো করে এনে রাখবে খামারের মাটিতে? উট পাখি ফরফর করে ডানা নাড়ায় বটে, কিন্তু সারসের মতো তার পালকের বাহার কি আছে? উট পাখি তার ডিমগুলোকে মাটিতেই ফেলে রেখে যায়, ধুলোবালির উত্তাপেই তপ্ত হতে দেয়। সে ভেবেও দেখে না ডিমগুলো পায়ের তলায় পড়ে ভেঙে যেতে পারে, কোনো বন্য পশু এসে ওগুলোকে মারিয়ে যেতে পারে। সে তার শাবকদের সঙ্গে রুক্ষ ব্যবহার করে,
যেন তারা তার শাবক নয়। তার শ্রম ফল ব্যর্থ হতে পারে, এই নিয়ে সে কোনো দুশ্চিন্তাও করে না। ঈশ্বর তাকে তো বিবেচনা বোধ থেকে বঞ্চিতই করেছেন, বুদ্ধি দেননি তাকে। অথচ সে যখন পাখা মেলে ছুটতে শুরু করে, সে তখন ঘোড়ার দিকেও তার সওয়ারের দিকে ব্যঙ্গের হাসি ভেসে যায়। তুমি কি ঘোড়াকে তেজি করো নাকি? ঢেউয়ের মতো কেশর দিয়ে তুমি কি ঢাকো তার গ্রীবা? তাকে ফড়িংয়ের মতো লাফ দিতে তুমি কি শেখাও? তার ওই উদাত্ত রেশা কি দারুণ ভয় জাগায় মনে। শক্তির উচ্ছ্বাসে উপত্যকার মাটিতে সে পা ঠোকে বারবার। তারপর সে ঝাঁপিয়ে পড়ে, ছুটে যায় যুদ্ধক্ষেত্রের দিকে। সে তো ভয়কে তুচ্ছ করে, কোনো কিছুই পরোয়া করে না। সে তো উদ্ধত খড়গ দেখে পিছিয়ে যায় না। তার পিঠের ওপর ঝনঝন করে বেজে ওঠে ট্রেন, ঝলসে ওঠে বর্ষা ও বল্লমের ফলা। সে তো ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে অধীর আবেগে। বিষাণ বেজে উঠলে সে তো আর থাকতে পারে না। বিষাণ বাজলেই সে আনন্দে ডাক দিয়ে ওঠে। দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সে। শুনতে পায় যত সেনাপতির গর্জন, যত রণহুঙ্কার। বাজ পাখি কি তোমার বুদ্ধিতে শূন্যে ওঠে? দক্ষিণের দিকেই পাখা মেলে যায়। ঈগল পাখি কি তোমার আদেশেই আকাশে ওঠে, উচ্চ স্থানে বাঁধে তার নীড়? শৈলগিরির গায়েই তার বাসা, সেখানেই রাত কাটায় সে। তার দুর্গ শৈলগিরির সুতীক্ষ্ণ শিখরে। সেখান থেকেই সে শিকারের দিকে লক্ষ্য রাখে। দূরে কোথায় কি আছে সবই দেখে নেয়। তার শাবকেরা প্রাণ ভরে শিকারের রক্ত চুষে খায়। যেখানে মৃত কিছু, সেখানেই সে তো উপস্থিত। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 12 অধ্যায় 1 থেকে 11 পদ। তোমার সেই অনশ্বর আত্মিক শক্তি বিশ্বের সমস্ত কিছুর মধ্যেই তো রয়েছে জাগ্রত। আর তাই যারা ভ্রষ্ট হয়, ক্রমে ক্রমে তাদের দোষ ত্রুটি বুঝিয়ে দাও তুমি। কিসে পাপ করেছে তারা, সেই কথা মনে করিয়ে দিয়ে তাদের সতর্ক বাণী শুনিয়ে থাকো তুমি, যাতে তারা অন্যায়ের পথ ছেড়ে প্রভু তোমারই ওপর রাখতে পারে সমস্ত ভরসা। পুরাকালে তোমার পবিত্র দেশে বাস করত যারা, তাদের বেলায় তো তাই ঘটেছিল। তাদের জঘন্য আচার আচরণে, তন্ত্র অভিচারে আর অপবিত্র ক্রিয়া সম্পাদনে তারা তো তোমার ঘৃণারই পাত্র হয়ে উঠেছিল। নির্মমভাবে শিশু হত্যা করে চলতো তারা, মানুষের রক্ত মাংস নিয়ে বোঝে বসত তারা, এমনকি নারী ভুড়িও খেয়ে ফেলতো তারা। যত গুপ্ত সম্প্রদায়ে দীক্ষিত মানুষ ছিল তারা এমনই পিতামাতা, যারা নিজেদের অসহায় সন্তানদের হত্যাই করত। তাই তো আমাদের পিতৃপুরুষদের হাত দিয়ে তুমি তাদের ধ্বংস করতে চেয়েছিলে, যাতে তোমরা এই প্রিয়তম দেশটিতে ঈশ্বর সন্তানেরা যোগ্য অভিবাসী হয়ে আশ্রয় লাভ করতে পারে। তখন ওদের কিন্তু বাঁচতে দিলে তুমি। ওরা তো মানুষ, তোমার বাহিনীর অগ্রদূত করে তুমি তখন পাঠিয়ে দিলে বলতার ঝাঁক, যাতে তিলে তিলেই বিনষ্ট হয় ওরা। ওই সব অধর্মীকে তুমি অবশ্য যুদ্ধক্ষেত্রে সঁপে দিতে পারতে ধার্মিকদেরই হাতে, কিংবা ওদের সবাইকে একসঙ্গে বিলুপ্ত করতে পারতে হিংস্র পশুদের মুখে ফেলে, অথবা তোমার একটি আদেশে নির্মম আঘাতে। তা না করে তুমি বরং একটু একটু করে ওদের শাস্তি দিয়ে মন পাল্টানোর সুযোগ দিয়েছিলে, যদিও জানতে তুমি ওরা দুষ্টুরি জাত, নষ্টামি ওদের জন্মগত দোষ। ওদের মনটা কখনো বদলাবার নয়, ওদের জাতি তো গোড়া থেকেই অভিশপ্ত ছিল। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 1 থেকে 26 পদ। যিশু একদিন মন্দিরে জনসাধারণের কাছে উপদেশ দিচ্ছেন, সবার কাছে মঙ্গল সমাচার প্রচার করছিলেন। এমন সময় প্রধান যাজকেরা, শাস্ত্রীরা এবং তাদের সঙ্গে প্রবীণেরাও সেখানে এসে উপস্থিত হলেন। তারা বললেন, এখন বলুন তো, কোন অধিকারে আপনি এসব করে বেড়াচ্ছেন? এ অধিকার কেই বা আপনাকে দিল? উত্তরে যিশু তাদের বললেন, আমিও তাহলে আপনাদের একটা প্রশ্ন করছি।
বলুন তো, যোহন কি দীক্ষা স্নাত করার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে? তারা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন। আমরা যদি বলি স্বর্গ থেকে, তবে ও নিশ্চয়ই বলবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? আবার যদি বলি মানুষের কাছ থেকে, তাহলে সমস্ত লোক কিন্তু পাথর ছুঁড়েই আমাদের মেরে ফেলবে, কেননা তাদের দৃঢ় ধারণা যোহন একজন প্রবক্তাই ছিলেন। তাই তারা উত্তর দিলেন, যোহন কোত্থেকে সে অধিকার পেয়েছিলেন তারা তা জানেন না। যিশু তখন তাদের বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। তারপর তিনি লোকদের এই উপমা কাহিনীটি শোনালেন। একটি লোক একদিন তার জমিতে আঙুর গাছ বসালো। তারপর একদল ভাগ চাষির কাছ থেকে জমিটা ইজারা দিয়ে সে অনেক দিনের জন্য বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। ফসলের সময় সে ওই চাষিদের কাছে নিজের একজন লোককে পাঠিয়ে দিল, যাতে আঙুর ফসলের যে অংশটি তার পাওনা ছিল তারা যেন তাকে তা দিয়ে দেয়। চাষিরা কিন্তু তাকে মারধর করে শেষে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। আঙুর ক্ষেতের মালিক তখন আর একজনকে পাঠালো, কিন্তু চাষিরা একেও মারধর করলো, ভীষণভাবে অপমান করলো, আর শেষে একেও খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। তখন মালিক তৃতীয়বার আর একজনকে পাঠালো, কিন্তু চাষিরা একেও মেরে ক্ষতবিক্ষত করে শেষে আঙুর ক্ষেতের বাইরেই ফেলে দিল। তখন আঙুর ক্ষেতের মালিক বলল, এখন আমি কি করি? ঠিক আছে, আমি এবার আমার প্রিয় ছেলেটিকেই পাঠাবো, ওরা বোধ হয় ওকে অমান্য করবে না। তাকে দেখে চাষিরা কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই লোকটাই তো পরে জমির মালিক হবে, এসো আমরা বরং ওকে মেরেই ফেলি, তাহলে ওর সম্পত্তিটা আমাদেরই হয়ে যাবে। এই বলে তারা তাকে আঙুর ক্ষেতের বাইরে ফেলে হত্যাই করলো। তাই আমার প্রশ্ন, আঙুর ক্ষেতের মালিক এরপর ওই চাষিদের কি করবে? সে নিজেই আসবে, ওদের ধ্বংসই করবে, তারপর অন্য একদল চাষির হাতেই আঙুর ক্ষেতটা তুলে দেবে। এই কথা শুনে লোকেরা বলে উঠল, অমনটি যেন কখনো না হয়। তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে যিশু তখন বললেন, তবে শাস্ত্রে এই যা লেখা রয়েছে তার অর্থ কি? গৃহ নির্মাতারা যে প্রস্তর উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। সেই প্রস্তরটির উপর যে আছাড় খেয়ে পড়বে সে তো টুকরো টুকরো হয়ে যাবে, আর সেই প্রস্তরটির নিচে যে চাপা পড়বে সে তো গুটিয়ে ধুলোই হয়ে যাবে। এই সময় শাস্ত্রীরা ও প্রধান যাজকেরা যিশুকে গ্রেপ্তার করতে চাইলেন, কেননা তিনি যে তাদের লক্ষ্য করেই ওই উপমা কাহিনীটি বলেছেন সে কথা তাদের বুঝতে বাকি ছিল না। কিন্তু সেখানে উপস্থিত জনসাধারণের জন্য তারা মনে মনে ভয় পেলেন। তাই তারা একটা সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন তারা তার কাছে এমন কয়েকজনকে পাঠালেন যারা ধার্মিক মানুষ সেজে তার সম্বন্ধে গোপনে নানা খবর জোগাড় করে আনলেন। তারা চেয়েছিলেন তার নিজের কথার মধ্যে তারা দোষ ধরার মতো কোনো কিছুই পেয়ে যাবে, যার ভিত্তিতে যিশুকে রোমীয় প্রদেশপালের হাতে তুলে দেওয়া যাবে, তার বিচার সভায় দাঁড় করানো চলবে। তাদের পাঠানো লোকেরা এসে যিশুকে জিজ্ঞাসা করলো, গুরু, আমরা তো জানি যা ঠিক আপনি তাই বলেন, মানুষকে তাই করতে শেখান, কারোর প্রতি আপনার তো কোনো পক্ষপাতিত্বই নেই, বরং আপনি সৎ শিক্ষা দিয়েই মানুষকে ঈশ্বরের পথ চিনিয়ে দেন। বলুন তো, বিধান অনুসারে আমরা কি সিজারকে কর দিতে পারি নাকি পারি না? যিশু কিন্তু তাদের ধূর্ততা ধরেই ফেললেন। তিনি উত্তর দিলেন, একটা রূপোর টাকা আমায় একবার দেখাও তো দেখি, বলো ওই টাকাটার উপরে কার প্রতিমূর্তি এবং কার নাম রয়েছে? তারা উত্তর দিল, সিজারের। তিনি তখন তাদের বললেন, তাহলে যা সিজারের তা সিজারকেই দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দাও। সকলের সামনে তিনি এই যা বলেছিলেন তার মধ্যে তারা দোষ ধরার মতো কোনো কিছুই পেল না। তখন তার এই উক্তি শুনে তারা তো অবাক হয়ে গিয়ে চুপ করেই রইল।